নার্ভাস। বাবা ঠিক আছেন তো বাবা? আমার মনে হয় আমার হার্ট অ্যাটাক হয়েছে। বাবা রাজু তুমি কোথায়? তাড়াতাড়ি আসো না এদিকে। আরে আরে কি হয়েছে বাবা? বাবা বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে। বাবাকে ধরো না, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। বাবা তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি এখনই সময়কে কল করে গাড়ি বের করতে বলছি। তুমি আসো বাবা, আসো। হ্যালো হ্যালো সুমন, তাড়াতাড়ি গাড়ি বের করো, তোমার কিচ্ছু হবে না, আসো। বাবাকে নিয়ে রাজু হসপিটালে গেল না? তাহলে বাবা এখানে কিভাবে বসে আছে? বাবা 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 সুস্থ আছেন? কিন্তু একটু আগে না আপনার ছেলে আপনাকে হসপিটালে নিয়ে গেল, আপনি তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, হার্ট অ্যাটাক করলেন, তাহলে আপনি সুস্থ হয়ে গেলেন কিভাবে? আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনার কোনো কিছুই হয়নি, একদম ভালো আছেন। হ্যাঁ মা, আমি এখন পুরোপুরি নিজেকে সুস্থ মনে করছি। হসপিটালে যাওয়ার পথে রাস্তায় শরীরটা অনেকটা ভালো লাগতেছিল, তাই বাসায় চলে এলাম। বাবা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনি একদম ঠিক আছেন। বাবা বিশ্বাস করেন, আমি অনেক চিন্তা করেছি যে আপনার কি না কি হয়ে গেছে, আমি কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু দেখেন আপনি একদম এখন ঠিক হয়ে আছেন। আচ্ছা বাবা, রাজু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। রাজু তো ওষুধ আনতে গেছে, হয়তো এসে বলবে এখনই। ঠিক আছে বাবা, আপনি এখানে বসেন, হয়তো আপনার অনেক ক্ষুধা পেয়েছে, আমি কিছু খাবার নিয়ে আসি। না না মা, বসো বসো, খাবার লাগবে না। তুমি এক কাজ করো, আমার রুমে গিয়ে আলমারি থেকে আমার বিষয় সম্পত্তির যে ফাইলটা রয়েছে, ফাইলটা নিয়ে আসো। ফাইল? কিসের ফাইল বাবা? আরে মা, আগে ফাইলটা আনো, তারপর তোমাকে বুঝিয়ে বলছি। ঠিক আছে বাবা। বাবা এই যে ফাইল। গুড, ভেরি গুড। মা, আমি আগে থেকেই এই কাগজপত্র সব কিছু রেডি করে রেখেছিলাম। কাগজ? কিসের কাগজ বাবা? দেখো মা, জীবনের তো কোনো গ্যারান্টি নেই, তাই না? আজ আমার দুইবার হার্ট অ্যাটাক হয়ে গেল, আবার যে হার্ট অ্যাটাক হবে না এমন তো বলার নেই। তাই আমি আগে থেকেই আমার বিষয় সম্পত্তির সমস্ত কাগজপত্র গোছগাছ করে রেখেছি, ঠিকঠাক করে রেখেছি। কারণ যে কখন কি হয়ে যায় বলা তো যায় না, তাই আর কি। না বাবা, আপনি একদম চুপ থাকেন, এসব কথা বলতে নেই, আর এসব কথা আপনি কখনোই বলবেন না। বাবা আপনি এই ভাষার একজন মুরব্বী মানুষ, আপনাকে আমাদের খুব বেশি প্রয়োজন, আপনার দোয়া আমাদের প্রয়োজন। আপনার কোনো কিছুই হবে না, আপনার মতো বুঝতে মানুষ তো এই বাড়িতে আর কেউ নেই, আপনাদের আমার খুব প্রয়োজন, আপনার কোনো কিচ্ছু হবে না। দেখো মা, সময় সব সময় এক থাকে না, সময়ের পরিবর্তন হয়। তাই আমি আগে থেকেই আমি আমার বিষয় সম্পত্তির কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে রেখেছি। তাছাড়া তুমি তো জানো আমার ছেলেটা এই বিষয় সম্পত্তি সম্বন্ধে তেমন ভালো কিছু বুঝে না, তাই এই সমস্ত কিছুর দায়ভার আজ থেকে তোমার কাঁধেই তোমাকে নিতে হবে। তাই আমি সব কাগজপত্র ঠিক করে রেখেছি, আমি সাইন করে দিয়েছি, এবার তুমি সাইন করে দেবে, বাস সুন্দর হয়ে যাবে, তাই না? বাবা একদম চুপ, এখন কিন্তু আপনি আমার কাছে বকা খাবেন। দেখেন এসব নেগেটিভ কথা আপনারা কখনোই বলবেন না, আমার এসব শুনতে একদম ভালো লাগে না। বাবা দেখেন আপনার কোনো কিচ্ছু হবে না, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। মা, জীবনে প্র্যাকটিক্যাল হতে শেখো, আমার জীবনের তো কোনো গ্যারান্টি নেই। তুমি তোমার মতো করে সবকিছু গুছিয়ে নাও, আমার কাছ থেকে বুঝে নাও, বুঝতে পেরেছো?
বাবা প্লিজ, আমি হাত জোর করে বলছি, আপনি এসব কথা একটা বারও বলবেন না। আমি এসব কথা নিতে পারছি না। শোনো মা, কেন তুমি কষ্ট পাচ্ছ? কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। আমি তো তোমাদের সাথে আছি, ছিলাম, থাকবো। আমি তো আর সবসময় হয়তোবা নাও থাকতে পারি, তাই না? যে কোনো সময় চলে যেতে পারি। আমি চলে যেতে পারি, আমার এই দেহটা চলে যেতে পারে, কিন্তু আমার এই আত্মাটা সবসময় তোমাদের সাথেই থাকবে, তোমাদের ঘিরেই থাকবে, আমার এই সুন্দর সংসারের মধ্যে চলাফেরা করবে। তাই আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, তুমি আমার এই সমস্ত কিছু বুঝে নাও। কাগজপত্র যেহেতু সব কিছু ঠিকঠাক করা আছে, সেহেতু তুমি সাইন করে দাও মা। আমি সাইন করে দিয়েছি। আমার কখন কি হয়ে যায় বলা তো মুশকিল, তাই না? ঠিক আছে বাবা, আপনি যেহেতু এত করে বলছেন, সাইন করে দিচ্ছে। বাবা, আপনি একটু বসেন। রাজু, কি হয়েছে? কান্না করছো কেন? বাবার অবস্থা না বেশি একটা ভালো না। বাবার ট্রিটমেন্ট চলছে। আমি আমাদের ড্রাইভার সুমনকে বাবার কাছে রেখে বাসা থেকে টাকা নিতে আসছি। তুমি এসব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? কিসের বাবা হসপিটাল? আরে বাবা তো বাসায় ড্রয়িং রুমে আমার সাথে বসে কথা বলছিল। বাবা তো দিব্যি সুস্থ আছে। কি আবল তাবল কথা বলছো তুমি? কি? বাবা বাসায় বসে আছে মানে? তুমি এসব কি বলছো? আমি কিছুক্ষণ আগে বাবাকে হসপিটালে নিয়ে গেছি, বাবার ট্রিটমেন্ট চলতেছে। সুমনও আছে পাশে, আর তুমি বলতেছো বাবা কিনা ভিতরে বসে আছে। কি বলতেছো? আরে আমি সত্যি কথাই বলছি, বাবা তো বাসায় আর আমার সাথে বসে কথা বলছিল। ও, তোমার বিশ্বাস হচ্ছে না? আসো, আমি তোমাকে দেখাচ্ছি। আসো তুমি, দেখো এখানে বাবা। রাজু, তুমি বিশ্বাস করো, বাবা আমার সাথে সোফায় এখানে বসে কথা বলছিল। দাঁড়াও এখানে তুমি। রাজু দেখো, বাবা এখানে বসে আমার সাথে অনেকক্ষণ কথা বলছিল। বাবা তখন আমাকে বললো যে বৌমা, আমার রুমে যাও, রুমে গিয়ে একটা ফাইল আছে, ফাইলটা নিয়ে আসো। পরে বাবাকে আমি ফাইলটা এনে দিলাম। তখন আমাকে বললো যে এখানে সম্পত্তির দলিল আছে, তুমি এখানে সাইন করো। আমি বাবাকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করলাম যে না বাবা, আমি সাইন করবো না, কিন্তু বাবা এক প্রকার আমাকে জোর করে সাইন করালো। বিশ্বাস করো তুমি, এখানে বসে তো বাবা আমার সাথে কথা বলছিল। তুমি দেখো। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো বাবাকে কিছুক্ষণ আগে হসপিটালে রেখে আসছি। হ্যালো, আমি সদর হাসপাতাল থেকে বলছি। আপনার বাবা আর নেই, আপনার বাবা মারা গেছে। না না না, আমার বাবা, আমার বাবা আমাকে রেখে যেতে পারে না। হ্যালো রাজু, কি হয়েছে? সব ঠিক আছে তো? রাজু বলছো না কেন, কি হয়েছে? আমার বাবা আর আমাদের মাঝে নেই। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবা, এই যে আপনার ফাইল। না না, এটা এটা হতে পারে না রাজু, যে বাবা আর নেই। বাবা তো এখানে তো বসেছিল, এখানে বসে আমার সাথে কথা বললো, আমাকে দিয়ে সাইন করালো। এটা যদি বাবা না হয়ে থাকে, তাহলে আমাকে দিয়ে সাইন কে করালো? আমি চলে যেতে পারি, আমার এই দেহটা চলে যেতে পারে, কিন্তু আমার এই আত্মাটা সবসময় তোমাদের সাথেই থাকবে। বাবার আত্মা?